এবছর অর্থাৎ 2025 সালের অক্ষয় তৃতীয়ায় 10টি শুভ যোগ তৈরি হবে, যে কারণে এই দিনে পূজা, প্রতিকার, হবন করলে অত্যাধিক ফল দেবে বলে মনে করছেন ধর্মীয় পণ্ডিতরা। 17 বছর পর রোহিণী নক্ষত্র এবং বুধবারের অক্ষয় তৃতীয়ার সংমিশ্রণ ঘটবে। এবার অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হবে 30শে এপ্রিল বুধবার। এই দিনে রোহিণী নামক নক্ষত্রটি অবস্থান করবে। এমন একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটবে আবার 27 বছর পর, অর্থাৎ 2052 সালে। এবার অক্ষয় তৃতীয়ায় যে 10টি শুভ যোগ তৈরি হবে, উজ্জয়িনী জ্যোতিষী পণ্ডিতদের মতে 30শে এপ্রিল বুধবার 10টি শুভ যোগ গঠনের কারণে এই বছরের অক্ষয় তৃতীয়া উৎসবটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে পারিজাত, গজকেশরী, কেদার, কাহল, হর্ষ, উভয়াচারী এবং বশী নামে 7টি রাজযোগ গঠিত হবে। এগুলি ছাড়াও সর্বার্থ সিদ্ধি, শোভন এবং রবিযোগ নামে আরও 3টি শুভ যোগ এই দিনে থাকবে। একদিনে এতগুলি শুভ যোগ হওয়ার কারণে এই দিনে করা পূজাপাঠ এবং প্রতিকার অনেক বেশি ফলপ্রদ হবে। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো অক্ষয় তৃতীয়ার কথা। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের সূচনা। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে, শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিনেই জন্মগ্রহণ করেন। আবার মৎস্য পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীবিষ্ণু এই তিথিতেই পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার করেছিলেন। পদ্মপুরাণ অনুসারে এই দিনে হিন্দু ধর্মের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনে তা লিখতে বসেন সিদ্ধিদাতা গণেশ, যে কারণে অক্ষয় তৃতীয়ার দিনে গণেশেরও পুজো করা হয়। মহাভারতে উল্লেখ আছে, অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না। এই জন্যই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ক্ষেতে বীজ রোপণ করা শুরু করেন কৃষকরা। কথিত আছে রাজা ভগীরথ মহাদেবের তপস্যা করে তাঁর বর পেয়েছিলেন। তাঁর বরে এদিনেই গঙ্গা দেবীকে তিনি মর্তে এনেছিলেন, যে কারণে এদিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন অক্ষয় তৃতীয়াতেই। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই তিথি হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করা হয়। পুরাণ মতে দেবী অন্নপূর্ণার কাছেই এই পৃথিবীর সমস্ত খাদ্য রয়েছে। তাই অক্ষয় তৃতীয়ার দিন খাদ্য দান করলে কখনো খাবারের অভাব হয় না বলে প্রচলিত বিশ্বাস। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলেই দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছিল তা তখনও জ্বলছে। এবার বলি অক্ষয় তৃতীয়া পালনের কথা। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় হয় না, তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই। তাই এদিন খুব সতর্কতা সহকারে দিনটি অতিবাহিত করা জরুরি, যেন কোনো প্রকার মন্দ কাজ না হয়। কারো মনে কোনো কষ্ট দেবেন না। এদিন
বেশি করে হরিনাম জপ করুন। কীর্তন, ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করুন। আমিষ আহার করবেন না। মন্দিরে ভোগ, চন্দন, ফুল, ফল, অর্থ ইত্যাদি দান করুন। কি কি শুভ কাজ অবশ্যই করবেন? কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে এমন কিছু জিনিস কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এদিন সোনা, রূপো কেনা শুভ। সেই কারণেই অনেকেই অক্ষয় তৃতীয়ায় গহনা কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই দিনে লক্ষ্মী পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে তুলসী ও লজ্জাবতী গাছ লাগান। জ্যোতিষ শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন তুলসী বা লজ্জাবতী গাছের চারা লাগানো অত্যন্ত শুভ। লজ্জাবতী গাছ শনির দোষ দূর করে। জন্মকুণ্ডলিতে পিতৃদোষ ও কালসর্পদোষ থাকলে তা লজ্জাবতী গাছ লাগানোর কারণে দূর হয়ে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছ লাগানো অত্যন্ত ফলদায়ক। তুলসী আর লজ্জাবতী গাছ না পেলে এদিন অবশ্যই কোনো না কোনো গাছ লাগান। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে সন্ধ্যা নাগাদ বাড়ির প্রবেশদ্বারের দুদিকে প্রদীপ জ্বালিয়ে দিন। দক্ষিণ দিকেও একটি প্রদীপ জ্বালবেন। এর ফলে পরিবারে লক্ষ্মীর আগমন হয়, পাশাপাশি পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। দক্ষিণ দিককে যমের দিক মনে করা হয়। এই দিক থেকেই পিতৃপুরুষরা গৃহে প্রবেশ করেন। আবার এই দিকে প্রদীপ জ্বাললে একাধিক দুঃখ কষ্ট বিনষ্ট হয়। অক্ষয় তৃতীয়ার আগেই ঘর থেকে বের করুন এই জিনিসগুলি, না হলে দুর্ভাগ্য আসন্ন। বাস্তুশাস্ত্রেও অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এই মতে অক্ষয় তৃতীয়ার দিনে এমন কোনো অশুভ জিনিস বাড়িতে থাকা উচিত নয় যা মা লক্ষ্মী পছন্দ করেন না। অক্ষয় তৃতীয়ার দিনে নিয়ম অনুসারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করে যে কোনো কাজ শুরু করুন, সেই কাজে সফলতা আসবেই। বাড়িতে ভাঙা ঝাড়ু থাকলে তা অক্ষয় তৃতীয়ার আগেই ফেলে দিন। ঘরে আবর্জনা বা ছেঁড়া পুরনো জুতো রাখবেন না। ভাঙা বাসন, অকেজো তালা, ভাঙা মূর্তি ইত্যাদি বাড়িতে রাখা অত্যন্ত অশুভ। এসব জিনিস ঘরের মানুষের অগ্রগতি রোধ করে, দারিদ্র্যের কারণ হয়, নেতিবাচকতা বাড়ে। শুকনো গাছ, শুকনো ফুল বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ঘরের কোথাও যেন মাকড়সার জাল না থাকে। বাস্তু অনুযায়ী এমন জিনিস অর্থ আগমনের পথ রুখে দাঁড়ায়। তাই অক্ষয় তৃতীয়ায় ভালোভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। ঘরের কল থেকে লাগাতার জল পড়লে তা অক্ষয় তৃতীয়ার আগেই সারিয়ে নিন। এটা অশুভ, অর্থ অপচয়ের ইঙ্গিত দেয়। অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ি বা ব্যবসার স্থলে টাকা রাখার জন্য উত্তর বা পূর্ব দিক বেছে নিন। এই দিক দুটি সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে। বাস্তুমতে এই দিকে টাকা রাখলে আর্থিক সমস্যা থাকে না। এই তিথিতে বাড়ির উত্তর দিকে আয়না লাগানো শুভ। এদিকে আয়না লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে। এর ফলে আয়ু ও ধন বৃদ্ধি ঘটে। বাস্তু অনুযায়ী উত্তর দিকে আয়না থাকলে পরিবারের উৎসাহ বজায় থাকে। এর ফলে কাজে মনোনিবেশ করতে পারবেন। অক্ষয় তৃতীয়ার দিনে ঈশান কোণে একটি জলের পাত্র রাখুন। কোণটিকে সুন্দর করে সাজিয়ে রাখুন। বাস্তু অনুযায়ী এই দিকে জল রাখলে সৌভাগ্য বৃদ্ধি এবং আরোগ্য লাভ হয়। মনে রাখবেন, ঈশান কোণকে দেবস্থান বলা হয়। এদিন সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে পড়ুন এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিন। সুগন্ধি ধূপ জ্বেলে বাড়ির পরিবেশ স্বর্গীয় ও সুন্দর করে তুলুন। সম্ভবমতো ভগবানের নামগান করুন, মনে ভক্তি ভাব রাখুন। যা কিছু দেখবেন তা সুন্দরের দৃষ্টিতে দেখুন। ভালোবাসাময় হয়ে উঠবে আপনার মন। সুখ সমৃদ্ধিতে ভরে যাবে আপনার জীবন, আপনার সংসার। নীরব থাকবে পরিবারের সকলে। আজ তবে এই পর্যন্ত।
আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।